কাঁকড়া মশলা, কাঁকড়ার সাইজটা দেখুন জবরদস্ত, আর বেশ প্রমাণ যেটা পমফ্রেটের ঝাল। তাদের জন্য 20% ডিসকাউন্ট দিচ্ছেন। আজ চলে আসলাম গোয়ার ফিল নিতে বাংলার অন্যতম সমুদ্র সৈকত শঙ্করপুরে। দীঘার মোহনা আর তাজপুর দুটোর মাঝে অবস্থিত এই অসাধারণ সমুদ্র সৈকত শঙ্করপুর ফরেস্ট আর সমুদ্র সৈকত, তার খুবই কাছে অবস্থিত এই জোয়ার হোটেল অ্যান্ড রিসর্ট, যেটা 3 স্টার ক্যাটাগরির একটা হোটেল অ্যান্ড রিসর্ট। জোয়ার হোটেল অ্যান্ড রিসর্টে টোটাল 8টা ভিলা আছে, তার মধ্যে 41টা রুম আছে। প্রত্যেকটা রুমে কিন্তু লাক্সারি কোয়ালিটির। তার মধ্যে একটা রুমে আমরা থাকতে চলেছি। রুমে ঢুকে তো আই এম অবাক, অসাধারণ কোয়ালিটির প্রত্যেকটা রুম। আমরা যে রুমে আছি সেখানে দেখতে পাচ্ছি কিং সাইজের বেড, আর তার উপরে যে অ্যামিনিটিস দিয়েছে মানে একদম লাক্সারি কোয়ালিটির। বোথ সাইডে আছে বেড সাইড টেবিল, লাক্সারি সোফা, টি টেবিল উইথ চেয়ার, ড্রেসিং টেবিল, সাথে আছে ইলেকট্রিক কেটলি, সাথে আছে টি কিট, কমপ্লিমেন্টারি ওয়াটার, এখানে আছে টিভি, সাথে আছে বিরাট বড় ওয়ার্ড্রপ, সাথে আছে মিনিবার। প্রত্যেকটা রুমে কিন্তু এসি তো মাস্ট, সঙ্গে আছে অসাধারণ ব্যালকনি, আর সেই ব্যালকনি থেকে টোটাল রিসর্টের বড় অংশ আপনি দেখতে পারবেন। সামনে আছে সুইমিং পুল, রেস্টুরেন্ট থেকে শুরু করে পুরো রিসর্টটাকে আপনি এনজয় করতে পারবেন। প্লাস রিসর্টের গায়ে কিন্তু আছে শঙ্করপুর ফরেস্ট, শঙ্করপুর ফরেস্টটাকেও পুরোপুরি দেখা যাচ্ছে। আর এবার চলছি আমি ওয়াশরুমে। ওয়াও, এখানে বাথটাব আছে, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, ডেন্টাল কিট অ্যান্ড শাওয়ার কিট। এখানে এত বড় যেখানে আপনি হয়তো খেলাধুলাও করতে পারেন। এই রিসর্টে আমরা যে সাইডে দাঁড়িয়ে আছি এদিকে টোটাল 4টে বড় বড় ভিলাস আছে, প্রত্যেকটা ভিলার আন্ডারে আবার 6টা করে রুম আছে। এই সাইডে দেখতে পাচ্ছি আরো ক্যাটাগরির ভিলা আছে, প্রত্যেকটা ভিলাতে আবার 4টে করে রুম আছে। এখানে সুবিশাল ফ্রি পার্কিং জোন আছে। এই রিসর্টে কিন্তু অসাধারণ একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলটা কিন্তু রিয়ালি অসাধারণ, কিন্তু জল তো ঠান্ডা, শীতকালে একটু জল তো ঠান্ডা হবেই। তাই এখানে আর কুদুকুদি করলাম না, মানে ঝাপাঝাপি করলাম না, একটু মজা নেই। তো পুলের ধারে একটুখানি গলা ভেজানো বা যেতে বলে একটু চিল আউট করার জন্য কিন্তু মকটেল বা কিছু স্ন্যাক্স কিন্তু নিতেই পারেন। আমরা একটুখানি নিয়েছি মকটেল আর স্ন্যাক্স। আমরা দুজনের জন্য নিয়েছি মকটেল, সাথে ফিশ ফিঙ্গার আর মাছ ভাজা বা ফিশ ফ্রাই। মকটেলটা ট্রাই করি। পাইনাপল লেমন দিয়ে দুর্দান্ত বানিয়েছে। এবার নিয়েছি ফিশ ফিঙ্গার, গার্নিশিং খুব ভালো, রিং অনিয়ন দিয়েছে আর দিয়েছে টমেটো কেচাপ। জব্বর খেতে। ভিতরে ভেটকি মাছ দেওয়া আছে, বাইরে ব্রেড ক্রাম্ব দেওয়া আছে, বেশ ভালো খেতে। জমে ক্ষীর। তো নিয়ে নিয়েছি কাতলা মাছ ভাজা, ফিশ ফ্রাইয়ের মতোই এটা খেতে পারেন। কাতলা মাছ ভাজা যখন খুশি খাওয়া যায়, সকালে, দুপুরে, রাতে, সন্ধ্যায়, তার সাথে এমনি যেমনভাবে খুশি। ফ্রেশ কাতলা মাছ ভাজা, সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা। জোয়ার হোটেল অ্যান্ড রিসর্টের রেস্টুরেন্ট পার্টে চলে এসেছে। রেস্টুরেন্টটাও কিন্তু অসাধারণ। রেস্টুরেন্টে বসে আপনি চারিদিক সব কিছু দেখতে পারবেন, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর দুপুরে খাওয়ার জন্য আমরা অনেক কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছি। শঙ্করপুরের এই রিসর্টটা কিন্তু একদম খুব ভালো পজিশনে, পাশে ফরেস্ট, পিছনে সমুদ্র, দুর্দান্ত পজিশনে। সেখানে যা যা খাবার দাবার নিয়েছি সেটা একটু পরিচয় করাই। আমি আর বিট্টু দুজনে মিলে সমস্ত খাবার শেয়ার করে খাবো। স্টিম রাইস, ভেজ ডাল, আলু পোস্ত, পমফ্রেট মশালা, ক্র্যাব মশালা, মটন কারি, গ্রিন স্যালাড। স্টিম রাইস নিয়ে নিয়েছি, গরমা গরম স্টিম রাইস, তার সাথে আছে ডাল, ভেজ ডাল, আর বেশ শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া আছে দেখছি। আর সাথে আছে আলু পোস্ত, আলু পোস্ত সঙ্গে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া আছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, কালারটা একদম সাদা কালার। এবার টেস্ট করা পালা। সিম্পল ঘরোয়া ডাল, বেশ সম্বার দেওয়ার জন্য হালকা স্পাইসি মনে হচ্ছে।
আর সাথে আছে আলু পোস্ত, আলুগুলো চৌকো চৌকো করে কাটা, উপরে পোস্ত আর কালো জিরে দিয়ে, আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বাম্পার বানিয়েছে আলু পোস্তটা, ডালের সাথে সেই যাচ্ছে। রিয়েলি গুড। তো নিয়ে নিচে কাঁকড়া মশলা, কাঁকড়ার সাইজটা দেখুন জবরদস্ত। আর সমুদ্রের ধারে আসলে কাঁকড়া, পমফ্রেট এই ধরনের মাছ খেলে কিন্তু সত্যিই ভালো লাগে। আর কাঁকড়ার সঙ্গে দেখুন মশলাটা যেটা বানিয়েছে না, সেই সেরা মশলা বানিয়েছে। কালারটা দেখে তো বেশ ভালো লাগছে। টক দই দিয়ে বানিয়েছে, হালকা টক দই ফ্লেভার, হালকা স্পাইসি, আর কাঁকড়ার সেই সুগন্ধ। পেঁয়াজের গ্রেভি দিয়ে অসাধারণ করে বানানো কাঁকড়া মশলা। দাঁতটাই ফাটিয়ে নিয়েছে, ভিতরটা দেখুন একদম সাদা ধপধপ করছে একদম। কাঁকড়ার দাঁড়ের ভিতরে যে মাংসটা থাকে সেরা লাগে খেতে, সুপার খেতে। এবার মাটনের পালা। 4 পিস করে মাটন দেওয়া হয়, এরকম স্ট্যান্ডার্ড সাইজের মাটন আছে, প্রতিটায় 50-60 গ্রাম ওজন হবে তো বটেই। আমি 1 পিস অলরেডি নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু গ্রেভিটা নিয়ে আগে দেখি কীরকম কী বানিয়েছে। পারফেক্ট দুপুরবেলার স্বাদ, মাটনের স্বাদ। গ্রেভিটা যেরকম মাটন বাঙালি বাড়িতে হয়ে থাকে ঠিক সেরকমই হয়েছে, সঙ্গে কাঁচা লঙ্কা একটু ধনে পাতা দিয়েছে, স্বাদ বাড়িয়া। পিওর অথেন্টিক মাটন, আর বয়েল যেরকম হওয়া দরকার ঠিক সেরকমই। মাটনের গ্রেভিটা সত্যিই সুপার, সঙ্গে দুর্দান্ত কোয়ালিটির মাটন। শঙ্করপুরে বসে ফাটাফাটি মাটন খাওয়ারও সুযোগ। তো ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে খাওয়া তো কমপ্লিট। এবার নিয়ে নিচ্ছি আমি পমফ্রেট ঝাল। সামুদ্রিক এলাকায় আসবো আর পমফ্রেট মাছ খাবো না, বা সামুদ্রিক কোনো মাছ খাবো না, তা কী করে হয়? তো বেশ প্রমাণ সে যেটা পমফ্রেটের ঝাল দেখতেই পাচ্ছেন, মানে আমার তালুর সমান। আর সাথে একটুখানি গ্রেভি নিয়ে নেবো। আহা, বেশ থকথকে করে বানানো গ্রেভিটা। সাদা ভাত দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো এই উষ্ণ শীতের রোদ্দুরে বসে এরকম লাঞ্চ করার মজাটাই কিন্তু আলাদা। তো আমরা শঙ্করপুরে এসেছি আজকে। তো শঙ্করপুরে আগেও এসেছি, কিন্তু এরকম একটা নিরিবিলি, এরকম ফ্যামিলি ফ্রেন্ডলি, এরকম তুখর দেখতে রিসর্ট কিন্তু খুব কমই আছে শঙ্করপুরে। যেন এখানে চাইলে আপনারা ওয়েডিং ডেস্টিনেশন বলুন, প্রি ওয়েডিং বলুন, এসে কিন্তু অনায়াসে করতেই পারেন। রিসর্টটার লুক আর ফিল যেরকম, আর সুইমিং পুল তো আছেই, আর তার সাথে এরকম খাওয়া দাওয়া জবরদস্ত। এবার পমফ্রেটটা ট্রাই করবো। সাদা ধমধমে পমফ্রেট একদম, যেটা শঙ্করপুরে বসে কিন্তু আমরা খাচ্ছি, জোয়া রিসর্টে বসে। ভরপুর মাছের ফ্লেভার, একদম ফ্রেশ মাছ, খেতে তুখর। যেরকম বানিয়েছে, একটু লেবু দিয়ে নিতে হবে হালকা করে, লেবু দিয়ে মাছ দিয়ে হালকা গ্রেভি দিয়ে, সে কিন্তু রিয়েলি বলছে রান্নাবান্না কিন্তু তুখর পড়েছে। তো এবার নিয়েছি 2 পিস মাটন আর সাথে গ্রেভি। মাটনের পিসগুলো কিন্তু বেশ জবরদস্ত, দেখুন 50 থেকে 70 গ্রামের আশেপাশে হবে। তো শঙ্করপুরের মাটন কিন্তু ভালোই হয় খেতে, যেরকম মাটনের গ্রেভি হওয়া কথা রেস্টুরেন্ট স্টাইল, খেতে বেশ লাগছে। পেঁয়াজের গ্রেভি অবশ্যই, ধনেপাতা ছড়ানো আছে, আর মাটনের ঝোলটা কিন্তু মাটনের ফ্লেভার কিন্তু ইনট্যাক্ট। এরকম কোয়ালিটির মাটন কিন্তু অবশ্যই আপনি শঙ্করপুরে পাবেন। আমরা কিন্তু সেটাও পেয়েছি আজকে জোয়া রিসর্টে বসে। তুখর দেখুন, এই হচ্ছে রেয়াজি, হালকা মাটনের লেয়ার, তার উপরে কিন্তু রেয়াজি পাট। এই হচ্ছে রেয়াজি মাটন। আর শঙ্করপুরে বসে রেওয়াজি মাটন টেস্ট করলাম আজকে, দারুণ দারুণ। রিসর্ট থেকে গোধূলি লগ্নেই চলে আসলাম সমুদ্রের ধারে। শঙ্করপুর বিচটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা বড়। তো এখানে এসে বেশ ভালো লাগবে। আপনার চাইলে দুপুরে আসুন, সন্ধ্যায় আসুন, সকালে আসুন, যখন খুশি আসুন, একটা আলাদাই তৃপ্তি, আলাদাই শান্তি অনুভব হবে। এবার চলে আসলাম রিসর্টের ভিতরে, এই লেকের পাশে। দেখুন দুর্দান্ত এখানে লেক আছে, যেখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে, আর তার ঠিক সামনে সন্ধ্যাবেলাতে বনফায়ার এখানে পুরো শীত জোরে হয়ে থাকে। তো সুতরাং এই বনফায়ারের মজা নিতে পারেন। আর তার সঙ্গে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স থেকে শুরু করে বিভিন্ন রকমের কাবাব আইটেম, অনেক কিছু কিন্তু স্ন্যাক্স হিসাবে নিতে পারেন। পাশে সবাই মিলে বসুন, বন্ধু বান্ধব মিলে, এবং জমিয়ে স্ন্যাক্সগুলোকে এনজয় করতে পারেন। আমরা কয়েকটা স্ন্যাক্স নিয়েছি, আমরা 2 রকমের স্ন্যাক্স নিয়েছি, সেগুলো দেখুন খুব সুন্দরভাবে এখানে র্যাপ করে দেওয়া হয়। হাইজিন মেনটেনের খুব সুন্দর চেষ্টা করে এনারা। পনির পকোড়া, আর সাথে নিয়েছি চিকেন তন্দুরি। শুরুতেই বলুন, পিছনে দেখুন বনফায়ার হচ্ছে, আর সামনে নিয়েছি আমরা পনির পকোড়া। এখন দেখুন পনির স্ট্রিপ দিয়ে উপরে হালকা কোট করে কালো জিরে দিয়ে ফ্রাই করা, আর সাথে আছে টমেটো ক্যাচাপ।
দুর্দান্ত খেতে। শীতের ওয়েদারে এরকম আগুন পোয়াতে পোয়াতে এর খাওয়ার মজাটাই আলাদা, ফাটাফাটি এক্সপিরিয়েন্স। এবার হচ্ছে তন্দুরি চিকেন। তন্দুরটা কিন্তু জমকালো হয়েছে, হেভি হয়েছে, বাম্পার খেতে তন্দুরি চিকেন। এই রিসোর্টে খুব সুন্দর দেখতে পাচ্ছি কনফারেন্স হল আছে। কনফারেন্স হলে অর্থাৎ যাদের বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য কনফারেন্স করানোর দরকার হয় তারা এখানে করতে পারেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডেস্টিনেশন ওয়েডিং কিন্তু এখানে প্রচুর হয়। এই সিজনে কিন্তু প্রচুর ডেস্টিনেশন ওয়েডিং এখানে হবে। এছাড়া এখানে কিন্তু প্রচুর প্রি ওয়েডিং ফটোশ্যুট কিন্তু হয়ে থাকে। এত সুন্দর জায়গা, এখানে করতেই পারেন এগুলো। মকটেল কাউন্টারটা দেখুন অসাধারণ, সঙ্গে এখানে হুক্কারও দেখতে পাচ্ছি ব্যবস্থা আছে। জোয়ার রিসর্টে এসে এখানে একটা স্টাফের সাথে পরিচয় হলো, ওই খুব ভালো গান গায়, ওর নাম হচ্ছে কুমার সন্তু, আর ওই নামে ওর ফেসবুকে কিন্তু পেজও আছে, তাই তো? তাহলে আপনারা দেখতে পারেন, ও একটা গান করেছে, গানটা একটু শুনে নিন, সঙ্গে এই রিসর্টটাও ঘুরে দেখুন। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা, বেবনার বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নীলে, ডানা মেলে ডাকে তোমায় নতুন জীবন। রাতের খাবারটা আমরা রুমে নিয়ে নিয়েছি, তো রুম সার্ভিস এখানে খুবই ভালো, দেখতে পাচ্ছেন র্যাপিং করে দিয়েছে যাতে হাইজিনটা মেনটেন হয়। এবার খুলে দেখার পালা। রাতে নিয়েছি আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন, ডিম তড়কা, রুটি। শুরু করছি প্রথমে রুটি আর তার সাথে ডিম তড়কা, গরমা গরম ডিম তড়কা। ডিম তড়কা একদম এক ক্লাস হয়েছে, নরম রুটি তার সাথে ডিম তড়কা। বাঙালিদের এখন দৈনন্দিন খাবারের মধ্যেই পড়ে গেছে, দুটো কম্বিনেশন ফাটাফাটি হয়। বেশ। ফ্রাইড রাইস তার সাথে নিয়েছি চিলি চিকেন। কালারটা দেখুন, জবরদস্ত কালার একদম। ফ্রাইড রাইস আর চিলি চিকেন দুটো কম্বিনেশনটা কিন্তু হেভি, কারণ কালারটা কিন্তু হেভি। সসের খেলাটা জবরদস্ত খেলেছে। আর ফ্রাইড রাইসের রাইসগুলো বেশ ঝরঝরে, বেশ ভালো। ভেজ ফ্রাইড রাইসটাও বেশ ভালো খেতে। খাতে চিলি চিকেন দেখে উপরে হালকা কোট না থাকার মতোই, একদম ফ্রেশ চিকেন। চিকেনটা গুড এবং খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে, খেতে ভালো। নেক্সট ডে মর্নিং চলে আসলাম সকাল সকাল এই শঙ্করপুরের বিচে। আর বিচের পাশে দেখতে পাচ্ছি এখন জোয়ার চলছে। ফরেস্টটা কিন্তু বিরাট বড় ফরেস্ট, আর পুরো ফরেস্টটা দেখতেও সেই লাগছে। বেশ কিছু পর্যটকও দেখতে পাচ্ছি বিচে এসছে। বিরাট বড় বিচ, তবে তুলনামূলক এখন একটু ফাঁকাই দেখতে পাচ্ছি। হয়তো ডিসেম্বরের মাঝামাঝি থেকে আবার সেই হুল্লোড় শুরু হয়ে যাবে। তো সকালবেলা সমুদ্রের ধারে আসলে সত্যি এটা মন প্রাণ খুশ হয়ে যায়। সকালে দুর্দান্ত ফুরফুরে ওয়েদারে লাল চা, মনোরম পরিবেশ, মনোরম চা। এখন বসে বললাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে। প্রত্যেকটা রুমের সাথে নেক্সট ডে মর্নিং এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়। তো প্রত্যেক গেস্টই এখানে আনলিমিটেড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে পারবে। তো আমরাও নিয়ে নিয়েছি লুচি, আলু ফুলকপি দিয়ে একটা খুব সুন্দর সবজি, পোহা, স্যান্ডউইচ। শুরু করি একটা স্যান্ডউইচ দিয়ে। স্যান্ডউইচের ভিতরটা দেখতে পাচ্ছি এখানে ভেজ স্যান্ডউইচ, ভিতরে টমেটো শসা দেওয়া আছে, গ্রিল করা আছে। বাইরেটা বেশ মুচমুচে বানিয়েছে, বেশ ভালো ভালো গ্রিল হয়েছে। বেশ। সে লুচি, তার সাথে আছে আলু ফুলকপি দিয়ে সবজি। বাম্পার খেতে। বাদামের পরিমাণ অনেকটা আছে, বাদাম দিয়ে পোহা। জব্বর বানিয়েছে পোহা। তো চলে আসলাম এখন এনাদের লেক বা পুকুরের সামনে। আর সেখানে খুব সুন্দর দেখতে পাচ্ছি হাঁস মুরগির ব্যবস্থা করেছে এখানে, অল টাইম থাকে। সামনে বাংলো আছে, তার পাশেও মুরগির খামারও ওনারা বানিয়েছেন। এখানে দেখতে পাচ্ছি চারিদিকে অর্গানিক চাষও হচ্ছে, দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের। তো খুব সুন্দর কাটালাম লাস্ট 24 আওয়ার্স। অসাধারণ এক্সপিরিয়েন্স। যেরকম শঙ্করপুরে এত সুন্দর রিসর্ট তা বলার মতো না। এখানে বিভিন্ন রেঞ্জের রুম আছে। শুধু এতটুকু বলবো, আমার সাবস্ক্রাইবার ফলোয়ারদের জন্য কিন্তু এনারা একটা অপশান দিয়েছেন যে 20% ডিসকাউন্ট এনারা দিচ্ছেন। তো সুতরাং যারা এখানে আসবেন তারা যদি এখানে এসে দেখান যে তারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, তাহলে তাদের জন্য 20% এনারা ডিসকাউন্ট দিচ্ছেন। তো এনাদের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে স্ক্রিনে রইল। অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি, শঙ্করপুর জাস্ট বিচ থেকে 2-3 মিনিট হাঁটা পথে জোয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আসুন, আশা করি নিরাশ হবেন না। বাই বাই। নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা। বাই।